আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা সূরা আনআমে 116 নম্বর আয়াতে বলেন, ওয়াইন তুতির আকসারা মান ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওয়াইন তুতি, যদি আপনি অনুসরণ করেন, আকসারা অধিকাংশ মানুষকে, মান ফিল আরদ পৃথিবীর অধিকাংশ মানুষের মতামতকে যদি আপনি মেনে নেন, কি হবে? ইউদিল্লুকা, তারা আপনাকে বিচ্যুত করে দিবে, আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইন তুতি আকসারা, যদি আপনি অনুসরণ করেন, মেনে নেন, আকসারা অধিকাংশ ব্যক্তির, মাংফিল আরদ পৃথিবীর মানুষের কথাগুলো যদি মেনেই নেন, ইউদিল্লুকা, তারা আপনাকে পথভ্রষ্ট করবে, আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথ থেকে। অধিকাংশ মানুষ কি মতামত দিয়েছেন, অধিকাংশ মানুষ কি বক্তব্য দিয়েছেন, অধিকাংশ মানুষ কি আইন বিধান রচনা করেছেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, তাহলে আল্লাহ বলছেন ইউদিল্লুকা, তারা আপনাকে পথভ্রষ্ট করবে, বিচ্যুত করে দিবে, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ রাসূল কার কথা শুনবেন, কার অনুসরণ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। রাসূল, আপনি ইত্তাবিউ, অনুসরণ করুন, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে, যে কোরআন নাজিল হয়েছে, যে বিধিবিধান নাজিল হয়েছে, তারই অনুসরণ করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সমস্ত মানুষ যদি এক কথা বলে আর আল্লাহর কথা যদি অন্য কথা বলে, তা আল্লাহর কথাটাই মেনে নিতে হবে। এটা হলো একজন মুমিনের ইমানের দাবি। নিজেকে মুমিন দাবি করলে পৃথিবীর সমস্ত মানুষ গণতন্ত্রের মাধ্যমে সবাই যদি হালালকে হারাম করে দেয়, সেটা কখনো হারাম হবে না, আর কখনো হারামকে হালাল করলে সেটা কখনো হালাল হয়ে যাবে না। আল্লাহ যা নাজিল করেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করেছে তাই অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করা যাবে না। কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো, খুব কম মানুষই উপদেশ গ্রহণ করবে। আল্লাহর ইত্তাবি, অনুসরণ করতে হবে আল্লাহর কিতাব থেকে। আল্লাহর কিতাব থেকে কথা নিতে হবে, আল্লাহর কিতাব থেকে উপদেশ নিতে হবে, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কিতাব থেকে যত আইন, বিধিবিধান, নিয়মকানুন এখান থেকেই নিতে হবে। পৃথিবীর অধিকাংশ মানুষ যাই বলবে এটা গ্রহণ করা যাবে না। ওটা গ্রহণ করলে কি হবে? ইউদিল্লুক, আপনাকে পথভ্রষ্ট করে দেবে, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে আপনাকে সবাইকে বিচ্যুত করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের উপর আমল করা তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।